ওমানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মিনা আল ফাহাল তেল টার্মিনালে এক আকস্মিক বিস্ফোরণের পর অপরিশোধিত জ্বালানি তেল লোডিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, তাস ও আল জাজিরার একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে টার্মিনালের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ওই এলাকায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী টার্মিনালের ১ ও ২ নম্বর জেটির মধ্যবর্তী এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই এলাকা থেকে সাধারণত বড় ট্যাঙ্কারে অপরিশোধিত তেল লোড করা হয়, যা ওমানের জ্বালানি রপ্তানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একাধিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ঘটনার পেছনে একটি সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কা প্রকাশ করেছে। তবে ওমান সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং হামলার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের পরপরই টার্মিনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নজরদারি বাড়ানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মিনা আল ফাহাল টার্মিনাল ওমানের প্রধান তেল রপ্তানির অবকাঠামো হওয়ায় এর কার্যক্রম বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এবং আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।